এই দাঁড়াও দাঁড়াও এখন কোন ঠিক করা লাগে না ভিডিও হয়ে গেছে দেখুন না শুরু হয়ে গেছি হ্যাঁ দেখা দিলে খাবো আচ্ছা হয়ে গেছে এখন দেখুন গেটে গেছে ঠিক আছে এইটাই কথা আছে বেশি মোবাইলটা দাম তো আমি একটু কমেন্ট দেখি ওয়ালাইকুম সালাম কথা কি ঠিকঠাক শোনা যায় কথা ঠিকঠাক শোনা গেলে একটু কমেন্ট করেন তো কথা ঠিকঠাক শোনা গেলে কমেন্ট করেন আলহামদুলিল্লাহ আপনাদের রিভিশন ক্লাস বলতে হ্যাঁ বাইরের সাউন্ড একটু হবেই রিভিশন ক্লাস বলতে হচ্ছে অলরেডি কেমন পড়াশোনা করছেন এতদিন আপনাদেরকে যে আইকন থেকে যে শিট এবং বইগুলো দেওয়া হয়েছিল সেগুলা আশা করি সবারই কমপ্লিট হয়েছে আর সেই সাথে সাধারণ জ্ঞান তো যেটা পড়তে হবে সাম্প্রতিক বিষয়গুলো পড়তে হবে সাম্প্রতিক এক্ষেত্রে বাজারের বিভিন্ন বই পাওয়া যায় বইগুলা কালেক্ট করে সাম্প্রতিক বইগুলা পড়বেন যে কোনো একটা বই পড়লেই হয় আইকন থেকেও দেখি পরীক্ষার আগে সাম্প্রতিক পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব আর আইকনের যারা সাজেশন পাইছেন সাজেশনটাও ফলো করবেন আমাদের রিভিশন ক্লাস কি বিষয়গুলোতে আপনাদের ক্লাস নেওয়া যায় সেটা অবশ্য একটা বিষয় আপনাদের তো মোটামুটি সবই দেখানো হয়েছিল কিছু জিনিস বাকি রাখা হয়েছিল বোধহয় তাই না কিছু জিনিস বাট কি বাকি রাখছিলাম এতদিন পর সেটা তো আর জানি না এই জন্য যদি একটু কমেন্ট করেন যে কোন বিষয়গুলোতে আপনাদের প্রবলেম হয় কোন বিষয়গুলোতে সাধারণ জ্ঞানের কোন বিষয়গুলো মনে থাকতে চায় না বা ঠিকমতো বোঝেননি বা মুখস্থ থাকতে চায় না যদি একটু বলতেন তাহলে ভালো হয় এমন কোনো বিষয় কি আছে যেটা আপনাদের বুঝতে সমস্যা হয় বা পরে মনে থাকে না যদি থাকে একটু কমেন্ট করবেন সেই বিষয়গুলো সম্পর্কে দেখি একটু আলোচনা করার যায় কি না যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা আপনি বুঝতেছেন না বা পড়লেও মনে থাকতেছে না এরকম কিছু এখন সব নতুন লাগে এটাই ঝামেলা শাসনামল কার শাসনামল মনে থাকে না কার শাসনামল এটা একটু আপনারা বলেন যে কোন বিষয়টা ঝামেলা হচ্ছে একটু বলবেন কোন বিষয়টা ঝামেলা হয় একটু বলেন দেখি চেষ্টা করি যে
আপনাদের সমস্যাটা সমাধান করা যায় কি না একটু কমেন্ট করবেন, কার কি বিষয়ে প্রবলেম আছে বা এতদিনে বুঝতে পারেননি একটু কমেন্ট করেন। কমেন্ট করবেন। কমেন্ট করবেন। সাম্প্রতিক কোন মাস পর্যন্ত পড়বেন? সাম্প্রতিক পড়বেন আপনি, পরীক্ষা হবে কি মাসে? অক্টোবরে। আপনি সেপ্টেম্বর পর্যন্ত পড়ে রেখেন। প্রণালী নিয়ে এত চিন্তা করেন না, প্রণালী মুখস্থর বিষয়, এটাকে মুখস্থ করার চেষ্টা করবেন। আপনি একদিনে সব প্রণালী মুখস্থ করবেন না, আপনি পার ডে 2টা করে প্রণালী মুখস্থ করেন। এখনও তো 1 মাস টাইম আছে, পার ডে 1টা করে প্রণালী মুখস্থ করেন। প্রথম থেকে আবার একটু রিপ্লে দিলে ভালো হতো। প্রথম থেকে বলতে নির্দিষ্ট কোনো টপিকস না থাকলে বাংলায় মুসলিম শাসন, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। বাংলায় মুসলিম শাসন ইতিহাসের অংশ। বাংলায় মুসলিম শাসন শুরু হবে কত সাল? 1204 সাল, তাই না? তখন থেকে শুরু হবে বাংলায় মুসলিম শাসন। প্রণালী মুখস্থ করবেন, পার ডে 1টা করে প্রণালী মুখস্থ করবেন। সারাদিনে 1টা প্রণালী মুখস্থ করবেন, 30 দিনে 30টা প্রণালী। এতগুলো প্রণালী তো নাইও পরীক্ষায় আসার মতো। আপনাদের লেকচার শিটে যে কয়টা প্রণালী দেওয়া আছে পার ডে 1টা করে মুখস্থ করেন। এটা প্রণালী আপনাকে কি বুঝাবো বলেন? প্রণালী কি? ছোট খাল বা চ্যানেল, তাই না? 2টা ভূখণ্ডকে আলাদা করবে, 2টা জলাধারকে এক করবে। যেমন আমরা কি জানি, জিব্রাল্টার প্রণালী, এটা 2টা ভূখণ্ডকে আলাদা করে। মহাদেশ ভিত্তিক হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা, দেশ হচ্ছে মরক্কো এবং স্পেন, আর মাঝখানে যুক্ত করবে 2টা জলাধারকে। এক পাশে কি ভূমধ্য সাগর, আরেক পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর। জাস্ট এভাবে পড়বেন, পার ডে 1টা করে। কাকে কাকে যুক্ত করতেছে প্রণালীটা আর কাকে কাকে বিভক্ত করতেছে। হ্যাঁ, সাজেশন থেকে কমন আসবে আশা করা যায়। সাজেশন থেকে তো কমন আসবেই। সাজেশনটা ভালো করে পড়বেন, সাজেশন থেকে কমন আসবে। আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস অংশ বি এবং ডি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। বিশেষ করে 1947 থেকে 1971 সাল পর্যন্ত এই অংশটা গুরুত্বপূর্ণ। এছাড়া আবার কয়েকটা ভাগে ভাগ করবেন আপনারা ইতিহাস অংশকে। একটা হচ্ছে প্রাচীন আমল বা প্রাচীন কাল থেকে। প্রথম অংশটা পড়বেন হচ্ছে 1204 পর্যন্ত, এটা একটা অংশ, মুসলিম বিজয়। এরপরে 1204 থেকে একদম 1526 পর্যন্ত, এটা একটা অংশ। এরপরে আপনি 1526 থেকে 1857 পর্যন্ত, এটা একটা অধ্যায়। এইভাবে ভাগ করে নেবেন প্রতিদিন। আরেকটা হচ্ছে 1857 থেকে 1947, এটা একটা অংশ। আর 1947 থেকে 1971, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পুরো ইতিহাস থেকে যেহেতু আপনাদের 5 বা 6টা না, সব মিলিয়ে মুক্তিযুদ্ধ, হ্যাঁ 5 বা 6টা বলা যায়। 5 বা 6টা প্রশ্ন যদি হয়, তাহলে প্রত্যেকটা এরিয়া থেকে যদি আপনি একটা করে প্রশ্ন ধরেন, এখান থেকে আপনি 2টা প্রশ্ন ধরতে পারেন, এখান থেকে আপনি 2টা বা 3টা প্রশ্ন ধরতে পারেন।
এখান থেকে একটা ধরা যায়, এখান থেকে 2টা বা 3টা প্রশ্ন ধরা যায়। তো আমরা 1টা 2টা 3 4 5 6 এভাবে অধ্যায়গুলোরে ভাগ করবেন। এটা মুসলিম শাসন পর্যন্ত, এটা সুলতানি আমল থেকে, মুসলিম শাসন সুলতানি আমল থেকে শুরু হবে। এখানে চলে আসবে হচ্ছে কত পর্যন্ত? মুঘল পিরিয়ড। এটা হচ্ছে মুঘল আমলের শুরু এবং শেষ। এখান থেকে আবার সিপাহী বিদ্রোহের পরে চলে আসবেন 1947 পর্যন্ত, এই একটা অংশ। আর এখান থেকে হচ্ছে 1971 থেকে 47 থেকে 71, এইভাবে ধরবেন। আশা করা যায় 4 থেকে 5টা প্রশ্ন অথবা 5 থেকে 6টা প্রশ্ন আপনার এই পুরো অঞ্চলটা কাভার করবে। অর্থাৎ মোট কথায় প্রাচীন থেকে 1971 আপনি সব মিলে 4টা বা 5টা প্রশ্ন কমন পাইতে পারেন। এই অংশটা ইম্পর্টেন্ট আছে, এই অংশটা একদিনে সম্ভব না। এই অংশটা একটু দেখবেন আপনারা, আপনাদের লেকচার শিটেও দেওয়া আছে, বইতেও দেওয়া আছে। এই অংশটা ভালো করে পড়বেন। মোট কথা প্রাচীন আমল থেকে 1971 সাল পর্যন্ত, প্রাচীন আমল থেকে 1971 সাল পর্যন্ত অধ্যায়ভিত্তিক বিষয়ভিত্তিক যেটা আমরা দেখব, প্রথমেই দেখব মৌর্য আমল দেখবেন, এই সম্পর্কে তথ্য দেখবেন। এরপরে গুপ্ত আমলের তথ্য দেখবেন, তাই না? এরপরে দেখবেন সরাসরি গৌর শাসন, এটা দেখবেন। এরপরে পাল আমল ইতিহাস ভিত্তিক, এটা দেখবেন। আমি আগে লিখি, পরে হিন্টস দিয়ে যাব। আগে লিখে দিচ্ছি, পরে এক পাশ থেকে আপনাকে হিন্টস দিয়ে যাব কি তথ্যগুলো গুরুত্বপূর্ণ, ছোট করে একটু আলোচনা করব। একটা বললাম মৌর্য আমল, প্রাচীন ইতিহাস। গুপ্ত আমল, প্রাচীন ইতিহাস। গৌর শাসন। পাল শাসন বা পাল আমল, সেন আমল। এরপর হচ্ছে মুসলিম শাসন, সুলতানি শাসন। এরপরের অংশটা কি দেখবেন? এরপরে মুঘল শাসন। এই মুঘলদের সাথেই ইংরেজরা চলে আসবে, ওদের আমলেই ইংরেজ শাসন, তাই না? এরপরে পাকিস্তান আমল। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধ। আপনি পুরো ইতিহাসে যে 4 থেকে 5টা আমরা প্রশ্ন ধরতেছি, সর্বনিম্ন ধরতেছি 4 বা 5টা প্রশ্ন, এই 4টা বা 5টা প্রশ্ন, এই টপিকসগুলো যদি শেষ করেন 4, 5 অথবা 6, 4টা আসতে পারে, 5টা আসতে পারে, অথবা 6টা আসতে পারে। আমরা সর্বনিম্ন হিসাব করলেও 4টা প্রশ্ন পাবেন। এইখান থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বি এবং ডি ইউনিট উভয়ই পাওয়ার সম্ভাবনা আছে। সর্বনিম্ন আমরা 4ই ধরি আর সর্বোচ্চ 6 ধরি। এই 6টা প্রশ্নের জন্য আমরা এই জায়গাগুলো কি করব? এই জায়গাগুলো কাভার করব। এটা মনে রাখবেন, সর্বভারতীয় প্রথম সাম্রাজ্য, এটা সর্বভারতীয় প্রথম সাম্রাজ্য কোনটা? মৌর্য আমল, সর্বভারতীয় প্রথম সর্বোচ্চ, না, সর্বভারতীয় প্রথম সাম্রাজ্য এটা। হ্যাঁ, বি ইউনিটের জিকের জন্য অবশ্যই বি ইউনিটে জিকের জন্য অবশ্যই আপনি মেইন বই পড়বেন। মেইন বই তো লাগবেই। বি ইউনিটের জিকের জন্য মেইন বই লাগবে। মেইন বই পড়তেই হবে আপনার।
বিশেষ করে পৌরনীতি পড়বেন, এরপরে ভূগোল পড়বেন, ইতিহাস, এই তিনটা মাস্ট পড়বেন, অর্থনীতিও পড়বেন। 4টা থেকে মাস্ট প্রশ্ন আসবে, 4টা থেকে মাস্ট প্রশ্ন আসবে। ওকে, কথা অবশ্যই আপনারা ক্লিয়ার শুনতেছেন। তো যাই হোক, যেটা বলবো, শুরু করবেন কোথায়? শুরু করবেন মৌর্য আমল থেকে, ইতিহাস থেকে। এর মাঝখানে আরেকটা জিনিস আপনি পড়ে নিতে পারেন, বাঙালি জাতির উদ্ভব, প্লাস বিভিন্ন যে জনপদ আছে সেই জনপদগুলা। অর্থাৎ এই কয়টা টপিকস থেকে আপনার প্রশ্ন আসবে, 4টা অথবা 5টা অথবা 6টা। এই তথ্যগুলো আপনি মনে রাখবেন। এই তথ্যগুলো আপডেট জিকের জন্য কোনো তো বই না, আপনি সাম্প্রতিক কিনবেন। আপডেটের জন্য সাম্প্রতিক পড়বেন, সাম্প্রতিক যে কোনো বই পড়বেন। কারেন্ট অ্যাফেয়ার্স এটা তো অনেক বড় হয়ে যায়। যদি এত কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্য আপনারা অনেক সময়ও পাইছেন, হ্যাঁ অবশ্য পড়তে পারেন। তবে বাজারে সাম্প্রতিকের জন্য বিভিন্ন ছোট ছোট বই পাওয়া যায়, যে কোনো একটা বই আপনি থ্রুলি পড়ে যাবেন, ইনশাল্লাহ আশা করা যায় কমন পেয়ে যাবেন আপনি, চিন্তার কিছু নাই। মৌর্য আমলে বললাম আমরা সর্বভারতীয় প্রথম সাম্রাজ্য, তাই না? এই মৌর্য আমল, এটার প্রতিষ্ঠাতা ছিলেন কে? রাজা চন্দ্রগুপ্ত মৌর্য। গুপ্ত আমল, এটা কে? এটাও প্রথম চন্দ্রগুপ্ত। গৌর শাসন, এখানে বাংলার প্রথম স্বাধীন রাজা, নাম কি? রাজা শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক এই জায়গায় শাসন করবে। উনি হচ্ছেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌমত্ব রাজা। ওনার মৃত্যুর মধ্য দিয়ে বাংলায় একটা অবস্থান সৃষ্টি হবে, পরিস্থিতি সৃষ্টি হবে, যেটাকে আমরা বলবো মাৎস্যন্যায়। এই মাৎস্যন্যায় এটা 7ম থেকে 8ম শতাব্দী পর্যন্ত এই শাসনটা কাভার করবে, 7ম থেকে 8ম শতাব্দী। তার মানে এটার সাথে নাম আসবে কার? রাজা শশাঙ্কের। পাল আমল, এটার সাথে নাম আসবে লক্ষণ সেন এবং কেশব সেন। পাল আমলের সাথে আপনি 2টা নাম আপনি মনে রাখবেন, লক্ষণ সেন আর কেশব সেন। তো যাই হোক, এই জিনিসগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন, এগুলো আপনি পড়ে নেবেন, এই বিষয়গুলো পড়ে নেবেন। তো আমি শুধু বলে যাই, আপনি শুধু শুনবেন। একটা একটা করে ধরি আমরা। রিসেন্টের উপর একটা ক্লাস হবে, শেষ ক্লাসটা আপনাদের রিসেন্টের উপর হবে। শেষ ক্লাসটা হবে আপনাদের রিসেন্টের উপরে। ওইগুলা গেল হচ্ছে আপনার, আমি এর আগে যেগুলা লিখলাম ওগুলা হচ্ছে আপনার ইতিহাস রিলেটেড। এরপরে আপনি শীট থেকে যেগুলো পড়বেন বাংলাদেশ বিষয়াবলীর আরও, সেটা হচ্ছে সংবিধান পড়বেন। সংবিধান, 1টা বা 2টা প্রশ্ন আসার পসিবিলিটি আছে। সরকার ব্যবস্থা পড়বেন। আইন বিভাগ প্লাস শাসন বিভাগ প্লাস বিচার বিভাগ। এই সরকার ব্যবস্থা থেকে, এখান থেকে আপনার 1টা বা 2টা প্রশ্ন আসার পসিবিলিটি থাকে। এখনো পড়ানো শুরু করি নাই। পড়ানো বলতে আজকে আপনাদেরকে আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি দিয়ে দেই, কোন বিষয়গুলো আপনি পড়বেন গুরুত্ব দিয়ে, সেগুলোর কথা বলতেছি। এরপরে আপনি আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই জায়গাগুলো থেকে একটা পড়ে নেবেন। এছাড়া আমাদের ইতিহাস অংশ গেল। ইতিহাস থেকে কি কি পড়বো আমরা তো বলেই দিলাম। এরপর হচ্ছে
সংবিধানটা পড়বেন, একটা বা দুইটা প্রশ্ন সরকার ব্যবস্থা থেকে আসবে, একটা বা দুইটা প্রশ্ন আসবে, সেটাতে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তাই না? আইন বিভাগ বলতে আপনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইন বিভাগ বলতে জাতীয় সংসদ বুঝবেন, পার্লামেন্ট। শাসন বিভাগ বলতে আপনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়, মন্ত্রী, সেই সাথে বিচার বিভাগ, কোর্ট, সুপ্রিম কোর্ট, ছোট কোর্টগুলো সম্পর্কে একটু ধারণা নেবেন। এছাড়া এরপরে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে সম্পদ। সম্পদ বলতে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, ওকে, কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, এই সম্পদ, এই জায়গা থেকে নর্মালি একটা বা দুইটা প্রশ্ন আপনি কমন পাবেন। একটা তো অবশ্যই পাবেন, দুইটাও হইতে পারে। এরপরে হচ্ছে ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি প্লাস আবহাওয়া, জলবায়ু, আবহাওয়া জলবায়ু। আজকে বাংলাদেশ নিয়েই কথা বলবো। আবহাওয়া জলবায়ু, এই জায়গা থেকে একটা বা দুইটা প্রশ্ন আপনি কমন পাবেন, একটা বা দুইটা প্রশ্ন। এছাড়া নদ নদী প্লাস নদ নদীর সাথে আপনি আরও নিয়ে আসতে পারেন ভূপ্রকৃতি বলতে ভূপ্রকৃতি প্লাস স্ক্রিনশট দিয়ে রাখেন। এই জিনিসগুলো লেকচার শিট বা বই থেকে শেষ করবেন। আন্তর্জাতিকের ক্লাস আরেক দিন, এরপর আরেকদিন সাম্প্রতিকের ক্লাস। ভূপ্রকৃতি প্লাস অবস্থান, বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের অবস্থান প্লাস জলবায়ু, বাংলাদেশের সীমানা, বাংলাদেশের সীমানা প্লাস জলবায়ু, আবহাওয়া প্লাস নদ নদী, এই জিনিসগুলো থেকে, এই কয়টা টপিকস থেকে আপনি দুইটার মতো প্রশ্ন কমন পাইতে পারবেন। এই জায়গা থেকে আমি দুইটা প্রশ্ন ধরলাম। ভূপ্রকৃতি, বাংলাদেশের অবস্থান, আয়তন, বাংলাদেশের সীমানা, জলবায়ু, আবহাওয়া, নদ নদী। নদ নদীর সাথে কি কি যাবে? খাল বিল, খাল বিল যাবে, হাওর যাবে, হ্রদ যাবে, পাহাড় পর্বত যাবে। এই জায়গাগুলো মিলে আমি দুইটা প্রশ্ন ধরতে পারি। এগুলোও পড়ে নেবেন খুব দ্রুত, এগুলোও খুব দ্রুত আপনি ক্লিয়ার করবেন। আজকে পড়ার চেয়ে বড় কথা হচ্ছে কোন জিনিসগুলো আগামী 1 মাস পড়বেন বাংলাদেশ বিষয়াবলী থেকে, সেগুলো দেখাচ্ছি আপনাকে। এই জিনিসগুলো আপনি বাংলাদেশ বিষয়াবলী থেকে পড়বেন, ওকে? স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ইম্পর্টেন্ট এগুলা। তাছাড়া কি পড়বেন, কি বাদ দেবেন, আমি যেগুলো লিখে দিলাম 1-5 থেকে বি এবং ডি ইউনিট পড়তে থাকেন, এগুলো পড়তে থাকেন। লেকচার শিটেও দেওয়া আছে, বইয়েও দেওয়া আছে। আপনি লেকচার শিট প্লাস বই দুইটাই কভার করবেন। এরপর
এরপর যেখান থেকে পড়বেন সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতির অতীত প্লাস বর্তমান অবস্থা। বাংলাদেশের অর্থনীতি অতীত প্লাস বর্তমান অবস্থা। এখান থেকে একটা প্রশ্ন কমন পাওয়ার পসিবিলিটি আছে। অতীত তো যে কোনো বইতেই আছে। বাংলাদেশের অর্থনীতিতে কি থাকবে? ব্যাংক থাকবে, বিমা থাকবে, ব্যাংক বিমা, এর সাথে কিছু অর্থনৈতিক টার্ম, এগুলা করে নেবেন। এরপরে যেটা পড়বেন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা, এগুলো একটু দেখে নেবেন। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা, কখনো একটা প্রশ্ন আসতেও পারে, বাট শিওর না, কিন্তু তারপরও আপনি দেখে রাখবেন, আসতে পারে। এরপর হচ্ছে বৃহত্তর ক্ষুদ্রতম বাংলাদেশের প্লাস প্রথম, বিভিন্ন পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে, প্রথম রাষ্ট্রপতিকে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে, এগুলো পড়ে নেবেন। এছাড়া অনেক টাইম পাইছেন, সুতরাং আপনাদের কম পড়ার কোনো সুযোগ নাই। এখান থেকে মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, মানে এই দুইটা মিলে একটা প্রশ্ন কমন পাওয়ার পসিবিলিটি থাকে। এছাড়া গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে, এটা মাস্ট দেখতে হবে, বাংলাদেশের জাতীয় অর্জন। বাংলাদেশের জাতীয় অর্জন এ সম্পর্কে প্রশ্ন আসবে। জাতীয় অর্জন কি কি? আমাদের জাতীয় অর্জন ধরেন, আমাদের জাতীয় অর্জন, এটা মুছে ফেললাম, পারলে এটা স্ক্রিনশট একটা দিয়ে নেন। এই জিনিসগুলা স্ক্রিনশট দিয়ে নেবেন। জাতীয় অর্জনের মধ্যে কি কি পড়বেন এটা আমি বলে দেব। বই শেষ করলে তো আর লেকচার শিট লাগবে না, আইকনের বই শেষ করলে তো হয়েই গেল। বই শেষ করলে তো হয়েই গেল, স্ক্রিনশট দিয়ে নিছেন, যাই হোক। এরপর অনেক সময় পাইছেন, সুতরাং আপনার প্রশ্নটা যে খুব ইজি হবে এটা ভাবার কোনো কারণ নেই। আপনাকে এখানে অনেক কিছু জানতে হবে, এটাই স্বাভাবিক। জাতীয় অর্জন কিছু জানবো আমরা। বাংলাদেশের জাতীয় অর্জন, বাংলাদেশের জাতীয় অর্জনগুলো জানবো। একটা কি? সমুদ্র জয়, তাই না? এরপরে জানবেন যুদ্ধ অপরাধীদের বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার জানবেন। এরপরে কি জানবেন? এমডিজি এর লক্ষ্যমাত্রা অর্জন প্লাস এসডিজি, এর সাথে আপনি আরো জানবেন কি? সমুদ্র জয়, বাংলাদেশ স্যাটেলাইট, বাংলাদেশের স্যাটেলাইট, যদিও এটা টপিক্সটা পুরাতন, কিন্তু তারপরেও এটা পড়ে রাখতে হবে।
স্যাটেলাইট। এছাড়া আপনি বাংলাদেশের আরও কী কী বিষয়ে আপনি জানবেন? বাংলাদেশের জাতীয় অর্জন, সমুদ্র জয়, যুদ্ধ অপরাধীদের বিচার, এমডিজির লক্ষ্যমাত্রা অর্জন, এইচডিজির বর্তমান অবস্থা, স্যাটেলাইট জানবেন। অবশ্যই পদ্মা সেতু জানতে হবে, মেট্রো রেল প্রকল্প, মেট্রো রেল প্লাস বিভিন্ন চলমান সরকারের প্রজেক্ট, আপনাকে জানতে হবে বিভিন্ন। এছাড়া বর্তমান ইস্যুতে আপনি জানবেন। বর্তমান ইস্যু করোনা জানাই লাগবে, প্রশ্ন আসবে। ডেঙ্গুরও বর্তমান অবস্থাটা জানবেন, কারণ এটা ভয়াবহ আকার ধারণ করছিল গত 1-1.5 বছর। ডেঙ্গুতেও মারা গেছে। প্লাস মুজিব বর্ষ, মাস্ট প্রশ্ন আসবে। মুজিব বর্ষ মাস্ট একটা প্রশ্ন আসবে, মাস্ট বলা যায়। মুজিব বর্ষ মাস্ট একটা প্রশ্ন আপনার মুজিব বর্ষ থেকে আসবে। করোনা ডেঙ্গু থেকে একটা আশা করতে পারি। এই দুইটা ইস্যু থেকে আপনি, এই করোনা থেকে মাস্ট একটা, মুজিব বর্ষ থেকে একটা, দুইটা প্রশ্ন আপনি আশা করবেন যে পরীক্ষার হলে যে অবশ্যই কমন পাবেন। সেই সাথে পদ্মা সেতু, সেই সাথে মেট্রো রেল। এই পদ্মা সেতু মেট্রো রেল থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে, একটা দুইটা মিলে মাস্ট আসার সম্ভাবনা আছে। সমুদ্র জয়, যুদ্ধাপরাধীদের বিচার, এমডিজির লক্ষ্যমাত্রা অর্জন, এইগুলা একটু পুরাতন বিষয়। ধরেন আপনি সমুদ্র জয়, যুদ্ধাপরাধীদের বিচার, এমডিজির লক্ষ্যমাত্রা অর্জন, এইচডিজি, স্যাটেলাইট, এই কয়টা থেকে একটা প্রশ্ন কমন পাইতে পারেন, বাট শিওর দেব না, তারপর উপরে রাখবেন। কিন্তু পদ্মা সেতু, মেট্রো রেল থেকে একটা প্রশ্ন আপনি পাবেন। এছাড়া করোনা আর ডেঙ্গু থেকে একটা পাবেন, মুজিব বর্ষ থেকে একটা পাবেন। সেই সাথে ব্যক্তিত্ব হিসাবে বঙ্গবন্ধু, 2 জন ব্যক্তি পড়তে হবে, প্লাস শেখ হাসিনা। এই 2 জন ব্যক্তির A to Z জানবেন। বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসার সম্ভাবনা। বঙ্গবন্ধু থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে, শেখ হাসিনা থেকে, বিশেষ করে শেখ হাসিনার বিভিন্ন পুরস্কার, উনি যে বিভিন্ন পুরস্কারগুলো পাচ্ছে, সে বিভিন্ন পুরস্কারগুলো শেখ হাসিনা ইস্যুটা আপনি নিয়ে আসবেন। প্রশ্ন যদি কেউ স্ট্যান্ডার্ড করতে চায় তাহলে অবশ্যই সরকারের অ্যাচিভমেন্ট, সরকারের জাতীয় অর্জন, এই জায়গায় গুরুত্ব অবশ্যই দিতে হবে। এগুলো না থাকলে প্রশ্ন কী হবে না, স্ট্যান্ডার্ড হবে না। এই জন্য আপনারা এই বিষয়গুলো পড়বেন। সেই সাথে শেখ হাসিনা যে বিভিন্ন পুরস্কার পাচ্ছে, বিশেষ করে সর্বশেষ পুরস্কারটা সম্পর্কে মাথায় রাখবেন, জানবেন। আর বঙ্গবন্ধু পুরোটা জানবেন, এবং যে তার যে 3টা বই আছে, তার নামে যে 3টা বই, এই বইগুলো সম্পর্কে ধারণা রাখবেন। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, নয়া চীন ভ্রমণ, এই বইগুলার কবে প্রকাশিত হয়েছে, কে প্রকাশ করছে, এই বইগুলার বিষয়বস্তু কত সাল, জাস্ট এই তথ্যগুলো জানবেন। আপনার আসতে পারে। বিশেষ করে নয়া চীন ভ্রমণ অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এই নয়া চীন ভ্রমণ বইটার প্রেক্ষাপট কী ছিল, বঙ্গবন্ধু কোন প্রেক্ষাপটে এটা লিখছে, নয়া চীন ভ্রমণে বঙ্গবন্ধুর চীন কত সালে চীন ভ্রমণের পরিপ্রেক্ষিতে এটা লিখছে, নয়া চীন ভ্রমণ কবে প্রকাশ হয়েছে, কোন প্রকাশনী প্রকাশ করছে, তথ্যগুলো জেনে নেবেন। ইম্পর্টেন্ট তথ্য। নয়া চীন ভ্রমণ বইটার পড়ার দরকার নাই এই সময়, আপনি এটা বইয়ের ভিতর থেকে প্রশ্ন আসবে না, এটা আপনি যখন বিসিএস লেভেলে যাবেন তখন এই বই পড়তে হবে মাস্ট। অ্যাডমিশন টেস্টে জাস্ট এই নয়া চীন ভ্রমণ, যে বঙ্গবন্ধুর সর্বশেষ
বই কে প্রকাশ করলো, কবে প্রকাশিত হইল, কোন প্রেক্ষাপটে এটা রচনা করা হয়েছে, এই বইয়ের মূল বিষয়বস্তু কী, এগুলো আপনাকে জানতে হবে। ওকে, এগুলো আপনাকে জানতে। আমার দেখা নয়া চীন, আরে আমি তো আমার দেখা নয়া চীন, আমি নয়া চীন ভ্রমণ লিখছি। এগুলা কে করছে জাস্ট আপনার এই তথ্যগুলো রাখবেন। আমার দেখা নয়া চীন, বইটার নাম হচ্ছে আমার দেখা নয়া চীন, আর আমি আমার দেখা নয়া চীন, আমি নয়া চীন ভ্রমণ লিখছি। আমার দেখা নয়া চীন, এই বইটা বিশেষ করে এই বইটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমার দেখা নয়া চীন, এই বইটা মাথায় রাখবেন। কে প্রকাশ করছে, কবে প্রকাশিত হয়েছে, এই জিনিসগুলো জেনে যাবেন। আশা করা যায় আমি যে বিষয়গুলো লিখে দিলাম, এই বিষয়গুলো আপনাকে পড়ে যাইতেই হবে, কারণ আপনি যথেষ্ট টাইম পাইছেন। এগুলো তো পড়বেনই, ডি ইউনিটরা এগুলা পড়বেন, ডি ইউনিট এগুলার সাথে প্লাস সাম্প্রতিক। সাম্প্রতিক পড়বেন, মাস্ট করতে হবে। আর বি ইউনিট যেটা করবেন, এগুলার সাথে সাথে আপনাকে 4টা বই অবশ্যই পড়বেন, 4টা বই, সেটা আপনার থাকুক না থাকুক। পৌরনীতি পড়বেন, অর্থনীতি পড়বেন, ইতিহাস, ভূগোল, এই 4টা বই পড়ে যাবেন। ওই 4টা বই মাস্ট পড়বেন, সেই সাথে এগুলো পড়বেন। এখন বিষয় হচ্ছে এত কিছু পড়বো কিভাবে। এটা আপনি যদি বলেন এত কিছু পড়বো কিভাবে, সেটা তাহলে আপনার সাথেই অন্যায় করা হবে, কারণ আপনি যথেষ্ট টাইম পাইছেন, আপনি কম টাইম পাননি। আপনার পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছর এইরকম সময়ই, তো গত বছর এরকম সময় আপনার পরীক্ষা হওয়ার কথা ছিল, সেখানে আপনি পরীক্ষা হচ্ছে 1 বছর, ঠিক 1 বছর পিছায়। 1 বছর পিছানোর পরও যদি এগুলো আপনার কাছে বেশি মনে হয়, তাহলে আপনার পরীক্ষার হলে যাওয়ার কোনো দরকার নেই, একদমই দরকার নেই। এগুলা শুধু বাংলাদেশ থেকে বললাম, আন্তর্জাতিক পরে বলবো, আন্তর্জাতিক এরপরে সাম্প্রতিকের আরও ইস্যু নিয়ে পরে বলবো, শুধু বাংলাদেশ থেকে বললাম। এই 1 বছরে এগুলা পড়া যদি আপনার কাছে বেশি মনে হয়, তাহলে আপনার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই, এটাই বাস্তবতা। মন খারাপ করার কিছু নেই, কারণ 1 বছর যারা 3 মাস টাইম পাইছে আপনাদের আগে, তারাও এর চেয়ে বেশি পড়ছে, কম পড়েনি। এগুলো তো মাস্ট পড়ছে, এগুলোর সাথে আরও কিছু পড়ছে। আর সেখানে আপনি 1 বছর টাইম পাইছেন, আপনি যদি মনে হয় এগুলো অনেক বেশি, তাহলে আপনার পরীক্ষা দেওয়ারই দরকার নাই। হ্যাঁ, ইন্টারের বই। আচ্ছা, এবার কমেন্ট করবেন, আপনার কাছে কি এগুলো বেশি মনে হয়েছে? একটু কমেন্ট করেন, একটু আপনাদের কমেন্ট শুনে আমি নিজেই একটু মজা নেই যে আপনাদের কাছে কি বেশি মনে হয়েছে নাকি। কমেন্ট করেন তো। পড়ানোর চেয়ে কী কী পড়তে হবে সেটা ডিরেকশন দেওয়াটাই এখন ইম্পর্টেন্ট। পড়ার কাজ, আপনাকে পড়ানোর আর কিছুই নেই, আপনাকে পড়ানোর কিছুই নেই, কারণ আপনি যথেষ্ট জানেন। এই 1 বছরে যে পরিমাণ পড়াশোনা করছেন, তাতে আপনাকে যদি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার পরে ইউনিভার্সিটির ডায়াসে যদি দাঁড় করায় বলা হয় যে আপনি পড়ান, আপনি সেটাও পারবেন, কারণ 1 বছরে অনেক পড়ছেন। এগুলা কি বেশি মনে হয়? এগুলাকে বেশি মনে করা যাবে না। একবার চিন্তা করেন, যারা 3 মাস করে পরীক্ষা দেয় তারাও এত কিছু পড়ে, আর আপনি 1 বছর টাইম পাইছেন, যদি না পড়েন, বিষয়টা কেমন না? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, মানে মাস্ট ভাই, কোনো কষ্টের ইমোজি দেওয়ার কোনো কারণ নাই। 1টা বছর টাইম পাইছেন, আর সবগুলো তথ্য বাংলায় লেখা, এমন না যেগুলো হিব্রুতে লেখা। আর এগুলো বোঝানোর কিছু নাই। বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করছে? 17 মার্চ 1920 সালে নাকি 1920 সালে। এটা আপনাকে বুঝাবো কেমনে? এটা বোঝার কি আছে? এটা খালি মুখস্থ করে যাবেন। এগুলা সাধারণ জ্ঞান, 1 বছর পরে এসে আপনাকে বোঝানোর কিছুই নাই। ক্লাস অ্যারেঞ্জমেন্টের বিষয় হচ্ছে আপনি কি পড়বেন, জাস্ট আপনাকে আরেকবার বিষয়গুলো তুলে ধরা। বাংলাদেশ বিষয়গুলি থেকে এই জিনিসগুলো আপনাকে মাস্ট পড়তেই হবে, এই জিনিস না পড়ে পরীক্ষার হলে যাবেন না, এটাই ছিল উদ্দেশ্য আপনাকে।
10টা শিট কভার করলে এসব এমনি হয়ে যায়, তাই নাকি? তাইলে তো খুবই ভালো। কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বেশি? যেগুলো লিখছি সবই ইম্পর্টেন্ট। কষ্ট করে ভাই বই সম্পর্কিত শিট পড়লে হবে, আপনি বইটা পড়েন। এখন আর শিট টিট না, এখন পুরো বই পড়েন। 1 বছরে বই পড়েন। যারা 3 মাস পরে পরীক্ষা দিচ্ছে তারা ওই বই পুরো মুখস্থ করে গেছে। আর আপনি 1 বছর পড়ছেন, অবশ্যই এই বই পুরোটা শেষ করতে হবে। আপাতত বই পড়েন বাংলাদেশ বিষয়াবলীর জন্য। বিশ্বদর্পণ পড়েন, ডি ইউনিট বিশ্বদর্পণ পড়েন, লেকচার শিট পড়েন, সেই সাথে সাম্প্রতিক বাজার থেকে যে কোনো একটা কিনে নিয়ে পড়েন। আর বি ইউনিটও সেম জিনিস পড়বেন, প্লাস এর সাথে কষ্ট করে 4টে মেইন বই আপনি মাস্ট পড়বেন। সেটা কি কি আমি আবারও বলি: পৌরনীতি, ভূগোল, অর্থনীতি, ইতিহাস। কেমন? এই 4টা পড়ার পরে টাইম পাইলে সমাজ বিজ্ঞানটাও পড়ে নিয়েন। বিডি রিলেটেড রিসেন্ট বাজারে সবগুলো জিকে বই ভালো, বাজারে সবগুলো জিকে বই ভালো, কোনো জিকে বই খারাপ এরকম বলবো না। আলাল ভাইয়ের জিকে বইও ভালো, মিহিরেরও জিকে বই ভালো, এরপরে আপনার ওই কি বলে যে আপনার জুবায়ের ভাইয়েরও জিকে বই ভালো, নাইম ভাইয়েরও জিকে বই ভালো। এরপরে দেখেন শাহিন আলম ও জিকে বই বের করছে কিনা। যাই হোক, যে কারো একটা জিকে বই আপনি কিনে পড়েন। বাজারে মাশাআল্লাহ যে জিকে বইগুলো থাকে কোনোটাই খারাপ লেখে না, সবই ভালো। শ্রাবণের একটা জিকে বই আছে, শ্রাবণ ভাইয়ের বইটার নাম মনে নাই, ওনারটাও পাবেন। তো যারই হোক আপনি একটা জিকে বই কিনে নিয়ে যান, একটা জিকে বই থ্রুলি পড়েন। ভাই তথ্য তো একই। জি ভাইয়া, তথ্য তো একটাই। হ্যাঁ, লাস্ট ভিউ খুব ভালো। হ্যাঁ, আপু বলছে লাস্ট ভিউ খুব ভালো, সম্ভবত এটা পড়ছেন। হ্যাঁ, কিনে নিতে পারেন, লাস্ট ভিউও পড়তে পারেন। হ্যাঁ, লাস্ট ভিউ পড়তে পারেন, নাইম ভাইয়ের সম্ভবত পড়তে পারেন, প্রবলেম নেই। এই মুহূর্তে আপনার চান্সটা খুবই দরকার, আগে করে নেন। কোনো কিছুর জন্য অপেক্ষা করেন না, কোনো কিছুর জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই, পড়তে থাকেন ভাইয়া। ইলেকট্রিক বোর্ড মানে ডিজিটাল বোর্ড হলে তো লেখাগুলো আবার প্রথম থেকে দেখানো যায়, তো এখন তো আর লেখাগুলো প্রথম থেকে দেখানো যাবে না। তো যাই হোক, এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন। নয়া চীন সম্পর্কিত কোথায় পাবো? বিশ্বদর্পণ বইতে তো নাই না ভাইয়া, বিশ্বদর্পণ বইতে নাই। আপনার বিশ্বদর্পণে আমার দেখা নয়া চীন ওটা খোঁজারও দরকার নাই, ওটা ওইখানে দেওয়া হয় নাই। আপনি কষ্ট করে সাম্প্রতিক যে কোনো একটা বইতে পাবেন। সাম্প্রতিক যে বইগুলো আপনার জন্য বের হবে সেগুলোতে পাবেন ভাই, আপনি চিন্তা করেন না। তবে এই টপিকসগুলো যেন মিস না হয়, আগের টপিকস এবং এই টপিকসগুলো যেন কোনোভাবেই বাংলাদেশ বিষয়াবলিতে আপনার জন্য মিস না হয়। ওকে, তো ক্লাস আর আগাবো না, এরপর আরেকদিন ক্লাস নেব। সেই ক্লাসে আন্তর্জাতিকে কি কি পড়বেন ওটার একটা লিস্ট দিয়ে দেবো উনি। আর রিভাইজ বলতে আপনাকে পড়ানোর সত্যি এখন কিছু নেই, আপনি সবই পড়েন। এখন আমি যেটা দেখাবো সেটাই আপনি পারেন, সেটাই আপনি পড়েন। তারপরেও সাম্প্রতিক কিছু বিষয়াবলী নিয়ে আমরা কথা বলবো এবং ইন্টারন্যাশনাল কিছু বিষয়াবলী নিয়ে আগামী দিন কথা বলবো। প্রফেসর বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল বই 2টা পড়লে চলবে? এ তো অনেক বড় বই গো ভাইয়া, প্রফেসরের বই তো বিসিএস লেভেলের বই, অত দূর আপনি কেন যাবেন? পড়তে পারলে ভালো, তবে অত দূর যাওয়া অনেক বেশি তথ্য হয়ে যায়। আপনি এক বইয়ে যে পাওয়া যায়, একটা বই যেখানে বাংলাদেশ আন্তর্জাতিক থাকে সেই বইগুলো পড়েন, আলাদা আলাদা বই পড়ার দরকার নাই। হ্যাঁ, জুবায়ের ভাইয়ের ক্যাপসুলা অনেক ভালো, পড়ে নিতে পারেন। বললাম তো, আপনি যে কোনো একটা বই আপনার মতো করে পড়ে নেন, প্রবলেম নেই। তো যাই হোক, এই ইস্যুগুলা বিশেষ করে এই 2টা ইস্যুতে খুবই গুরুত্ব দেবেন, করোনা এবং ডেঙ্গু আর মুজিব বর্ষ। এমনও হইতে পারে আমরা সবাই করোনা পড়ে গেছি, করোনা সম্পর্কে একদম পিএইচডি করে গেছি, পরীক্ষার হলে চলে আসছে ডেঙ্গু, আসতে পারে না? ওই দিকে আমরা নজরই দেইনি, কারণ করোনায় হয়তো বা আপনার কাছে ডেঙ্গু ইস্যুটাকে কী মনে হইতে পারে, হালকা মনে হইতে পারে, কিন্তু তারপরেও আপনি করোনা এবং ডেঙ্গু 2টাই পড়বেন। একটা প্রশ্ন এই 2টা থেকে মাস্ট আসবে। আর মুজিব বর্ষ, এটা থেকে মাস্ট প্রশ্ন আসবে। মুজিব বর্ষ ছাড়া প্রশ্ন হবে এরকম মনে হয় না। আর মুজিব বর্ষের সাথেই রিলিভেন্ট করে পড়বেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বইগুলো সম্পর্কে, এবং সেই সাথে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন যে অর্জন আছে, বিশেষ করে তার পুরস্কারগুলো পড়ে নিয়েন। ওকে,
পদ্মা সেতু মাস্ট পড়বেন, মেট্রো রেল পড়বেন, এগুলো কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে, বোঝাই যায় যে যেগুলো থেকে প্রশ্ন হবে। আপনাকে আরও সামনে যে রিসেন্ট টপিক্সগুলো আসবে আমি আপনাকে আরেকটা ক্লাসে ওগুলো বুঝাইয়া দেবনি। তো আজকে থাক ভাইয়া, আগানোর আর দরকার নেই, নিজেরা একটু পড়াশোনা করেন। লাইভ অফ করে দিই, কথা বলবেন তাইলে তো ঠিক আছে, নিজেরা এখন বাসায় পড়েন। ইনশাল্লাহ আগামী দিনে আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদের দেখাইয়া দেবনি, এরপরের দিন সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাইয়া দেবনি। যেহেতু মোটামুটি আপনাদের সবগুলোই পড়ানো হয়েছে, দেখা যাবে আমি যে টপিক্স নিয়ে কথা বলবো সেটাই আপনার পড়ানো হয়েছে। আর অলরেডি 1 বছর টাইম পাইছেন, এই 1 বছর সময়ও যদি বলেন যে আমি এখন এটা পড়ি নাই বা বুঝি নাই, তাহলে ওটাই তো বললাম যে আপনার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই। 1 বছরের মধ্যে আপনার যদি এগুলো শেষ না হয়, এটা নিজের প্রতি অন্যায় করা হবে। সময় যেহেতু কম, 1 মাস টাইম আছে, যেগুলো বাংলাদেশ বিষয়গুলোতে লিখে দিলাম এই টপিক্সগুলো বই থেকে দ্রুত শেষ করবেন। এরপরে ইনশাল্লাহ আন্তর্জাতিকের ক্লাসে আন্তর্জাতিকগুলো বলে দেব। তো আজকে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।